মেলায় গেছেন অথচ এই জিনিসে ওঠেননি, এই রকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আমিও ভুলবশত দুইবার উঠে পড়েছি এবং নামার পরে বাকিটা ইতিহাস। এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে বের হচ্ছে মেলার উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হয়ে পড়লাম, চশমাটারে একটু নিয়ে নিলাম কারণ আমার এখনও চার চোখ হয়ে গেছে ডাক্তারের পরামর্শে। তারপর গাড়িটা একটু মুছে নিচ্ছি, দীর্ঘক্ষণ বাইরে থাকার কারণে বেশ ধুলাবালি জমে গেছে। এরপর বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, বৈশাখী মেলার উদ্দেশ্যে। যদিও বৈশাখ শেষ হয়ে গেছে তবুও কিন্তু মেলা থেমে নেই। এরপর বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে যেতে চলে যাচ্ছি। এরপর চলে আসলাম মেলার প্যান্ডেলে এসে গাড়িটা প্রথমে রাখলাম ওদের নির্দিষ্ট গাড়ি রাখার জায়গায়। এরপর চলে গেলাম মেলার মাঠে। তো মেলার মাঠে যে পরিমাণ কথা শুনে আসছিলাম সেই পরিমাণ কিন্তু জমজমাট মেলাতে নাই, অল্প কিছু মানুষ আছে। তো তার মধ্যেও বাচ্চাদের দেখে বেশ ভালোই লাগছে, সবাই যে যার মতো এনজয় করছে মেলাতে বসে। তো বিভিন্ন দোকান টোকান ঘুরলাম। এরপর শুরু হলো আমার সেই ছোটোবেলার অভ্যাস, চলে আসলাম বেলুন ফুটাতে। তো দোকানদার 20 টাকায় আমার 11টা গুলি দিছিল 10টা, একটা আমি বেশি নিছি। তো নেওয়ার পরে 11টায় 8টা ফুটাইছি। এরপর দোকানদার বলল, এর পরবর্তীতে যখন আবার ফুটাইতেছিলাম দোকানদার আর দিল না, আমি নাকি লস করে ফেলছি। তো তাই হোক, এরপর চলে আসতাম মিষ্টি পানের দোকানে। আমি যেহেতু পান খাই না, তো আগুন পান খুঁজছিলাম, আগুন পান নেই। এরপর নাগরদোলাতেও উঠিনি, শুধু দেখছিলাম কে কী করে। এরপর মেলার দোকানগুলোতে ঘুরে দেখলাম, দোকানগুলোতে বেশ ভালো জিনিস আছে, কিন্তু দোকানে কাস্টমার না থাকায় দোকানদারগুলো খুবই হতাশ। এরপরে বিভিন্ন কাঠের জিনিস আছে, যেহেতু আমার এগুলার কোনো প্রয়োজন নেই তাই পুরো মেলাটাই আমি ঘুরে দেখছিলাম। তো এইখানে আছে ভেড়াবাসী আর ছোটোবেলার সেই আবেগ, কাঠের বিভিন্ন খেলনা গাড়ি। তো যাই হোক, তো পুরো মেলাটাই আমরা খুব ভালোভাবে ঘুরলাম। ঘুরে দেখার পর বিভিন্ন জিনিস দেখলাম, কোনোটাই নিইনি। অবশ্য আমার সঙ্গে রনি ছিল, রনি বলছে ভাই দোকানদারদের একটু জ্বালিয়ে আসি, চলেন বিভিন্ন জিনিসের দাম টাম জিজ্ঞেস করি। তো দোকানদারদের মন মেজাজ যেহেতু ভালো ছিল না তাই আর বেশি জ্বালালাম না, কারণ মেলায় এসেছে 3 দিন, 3 দিন ধরে নাকি ঠিক মতো বেচা কেনা হয়নি। যে বেচা কেনা হচ্ছে তাতে এদের খাবার খরচই উঠছে না। তো এরপর আসলাম শরবতের দোকানে এসে একটু শরবত খাইলাম। তারপর বিভিন্ন দোকান টোকান ঘুরে দেখলাম, আমার প্রিয় গুড়ের জিলাপি সেটা খুঁজলাম। তো গুড়ের জিলাপি খোঁজার পর সেটা পাইছি, এবং পাওয়ার পরে বললাম যে একদম টাটকা গরম ভেজে দিতে। তো প্রথমে আসছিলাম আমরা একটু খুরমা খেতে। তো এখানে সেই ছোটোবেলার আবেগ মিশানো সেই কদমা পেয়ে গেলাম। তো কদমা পাওয়ার পরে একটা ঘোড়া নিলাম, তো ঘোড়াটা বেশ মজা করে খেলাম। এরপর চলে আসলাম জিলাপির দোকানে, যেহেতু জিলাপি আমার লাগবেই, গুড়ের গরম জিলাপি। তো তারপর গুড়ের গরম জিলাপি খেলাম এবং পাঁপড় খেলাম। তো যত সময় মেলাতে ছিলাম বিভিন্ন সময়ই বিভিন্ন জিনিস খাইছি এবং বেশ এনজয় করছি। এখন যাওয়ার পালা।